নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন রিক্রুটমেন্টের অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তোমাদের নতুন নিয়োগ শুরু হলো এইমসের তরফ থেকে। এইমসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু আমাদের স্টেটের বিভিন্ন যে এইমস রয়েছে, এইমসের তরফ থেকে নিয়োগ এবং পাশাপাশি আদার্স স্টেট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বিভিন্ন যে স্টেট ওয়াইজ যে সমস্ত এইমস রয়েছে, বিভিন্ন এইমসের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি এসছে, যেখানে টোটাল ভ্যাকান্সিস রয়েছে 4576টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 4576টি। ওকে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে, যোগ্যতা সেটা মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 বছর থাকতে হবে। ওকে, মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, প্রচুর পোস্ট রয়েছে। তো তার মধ্যে দু একটি পোস্টের নাম বলি বন্ধুরা। এলডিসি পোস্ট রয়েছে, এলডিসি, এবং ইউডিসি পোস্ট রয়েছে, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে কেচিআর, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করেছি। তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 31শে জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। টোটাল 4576টি কিন্তু টোটাল ভ্যাকান্সিতে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু শুরু হচ্ছে। তো চলো এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট আমি সমস্তটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ডেটটা দেখে নাও। তোমাদের কবে থেকে এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে। অ্যাপ্লাই শুরু হচ্ছে 7ই জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 31/1/2025, অর্থাৎ 31শে জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং বলা হচ্ছে ডেট অফ স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর, দেখতে পাচ্ছ, অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার্ড ইন এক্সামিনেশন। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের যদি কোনো রকম ভুল যদি কোনো ফিল করা হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটি কিন্তু তোমরা দেখতে পারবে 11/2/2025 এই সময়ের মধ্যে। ওকে, স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের যদি ইনকারেক্ট অ্যাপ্লিকেশন যদি হয়ে যায় বা কোনো রকমের ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা তোমরা কিন্তু কারেকশন করতে পারবে 12/2/2025 থেকে 14/2/2025। আগেরটা বললাম, এই ডেটে হচ্ছে তোমাদের কিন্তু স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে, দেখে নিতে পারবে কোথাও ভুল হলো কিনা, সেই সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারবে। এবং পরবর্তী তোমরা কারেকশন করতে পারবে 2/12/2025 থেকে 14/2/2025 এই ডেটের মধ্যে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে, ঠিক আছে। সেটা কিন্তু এখানে আমি যেটা দেখলাম সেটা 3 দিন আগে থাকতে, তোমরা কিন্তু এক্সামে 3 দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এবং স্কিল টেস্ট হবে, সেটা কিন্তু পরবর্তী জানিয়ে দেওয়া হবে। এবং পরবর্তী দেখো এক্সাম ডেট যেটা রয়েছে তোমাদের 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে। তো খুব দ্রুত কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লাই করবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এখানে কিন্তু যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে, যারা গভর্নমেন্টের রুলস অনুসারে বয়সে ছাড় পায়, যেমন রয়েছে SC ST, তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। OBC ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে 3 বছর ছাড় পাবে। PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 10 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এইভাবে বয়সে ছাড় পেয়ে যাবে। তো চলো এবার আমরা দেখাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি বলা হয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলো তোমাদের কিন্তু নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। তো এই পোস্টগুলোতে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু যে বয়স যেটা বলা আছে সেটা হচ্ছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ 30। এবং এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। SC ST 5 বছর, OBC যদি হয়ে থাকে সেক্ষেত্রে
3 বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর লেভেল 6 এর কিন্তু স্যালারি পাবে এই পোস্টের তরফ থেকে। এবং এখানে এই পোস্টে দেখতে পাচ্ছ 3 বছরের ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই কম্পিউটার, এমএস অফিস, পাওয়ার পয়েন্টে তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। দেখতে পাচ্ছ এভাবে অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং সাথে সাথে দেখো এখানে কিন্তু আরো বিভিন্ন যেমন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভস অফিসার পোস্ট রয়েছে। এই পোস্টে 21 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। সমস্ত সংলগ্ন শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। তো এইভাবে দেখো তোমাদের কিন্তু এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অথবা দেখতে পাচ্ছ এমবিএ পিজি ডিপ্লোমা যদি করা থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে নলেজ থাকতে পারছে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস এবং পাশাপাশি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, এগুলো থাকলে তোমরা কিন্তু এই পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন এইমসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। দেখো এইমস কল্যাণী রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের কিন্তু 21 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। সমস্ত সংলগ্ন শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। লেভেল 7 এর স্যালারি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকতে হচ্ছে এবং এমবিএ পিজি ডিপ্লোমা যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ নলেজ অফ গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারে এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এইমস এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন এইমস এর নাম কিন্তু দেওয়া রয়েছে এবং তাদের যোগ্যতা কিন্তু মেনশন করা হয়েছে। ডিগ্রি পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এইমস কল্যাণী আর একটি রয়েছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট রয়েছে। 21 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। এখানে কিন্তু ডিগ্রি পাস হলেই আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করে দেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন এইমস এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে দেখো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। যেখানে বলছো ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 27 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 12 পাসের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে শুড প্রসেস স্পিড অফ নট লেস দ্যান 800 ডিপ্রেশনস পার আওয়ার ডাটা এন্ট্রি ওয়ার্ক। দেখতে পাচ্ছ এই যদি যোগ্যতা তোমাদের থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। ওকে, দেখতে পাচ্ছ এই যে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট হচ্ছে কল্যাণীর তরফ থেকে নিয়ে হচ্ছে 18 থেকে 30 বয়স এবং এখানে 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। স্কিল থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ কম্পিউটার টাইপিং স্পিড, এখানে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেসিক কম্পিউটার লিটারেসি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এই সমস্ত যোগ্যতা লাগবে। এবং দেখো আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগগুলো কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট, এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে দেখছো 18 থেকে 30 বয়স, এখানে 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এখানে স্পিড ওভার আছে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট এবং বেসিক কম্পিউটার লিটারেসি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক। এবং পাশাপাশি আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো সেগুলো আমি পরপর আসছি, দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ নয়। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, এরপরে দেখো বিভিন্ন প্রচুর পোস্ট রয়েছে। সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখানে 21 থেকে 30 এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে কিন্তু ডিগ্রি তোমাদের করা থাকতে হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে, স্কিল টেস্ট রয়েছে। দেখতে পাচ্ছ টাইপিং স্পিড রয়েছে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড। ওকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে 21 থেকে 30, এখানে কিন্তু একই সেম যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে। এইমস এখানে কিন্তু কল্যাণী এইমসের তরফ থেকে কিন্তু এই নিয়োগ হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন এইমসের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট এবং সেখানে যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। এই যে আপার ডিভিশন ক্লার্ক, তো আমরা আপার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব আমাদের কল্যাণী আছে কিনা দেখে নেব। আপার ডিভিশন ক্লার্ক দেখো। তো পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, এই যে আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। এখানে 21 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এবং এখানে ডিগ্রি করা থাকতে হচ্ছে এবং প্রফেশনাল ইন কম্পিউটার স্কিল টেস্টটা তোমাদের হবে। ইংলিশের তরফ থেকে 35টি শব্দ পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30টি শব্দ পার মিনিট। দেখতে পাচ্ছ ক্লিয়ার বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত, এবং তার শিক্ষাগত যোগ্যতাগুলো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে,
তো চলো দেখো এইভাবে কিন্তু আরো বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের তরফ থেকে নিয়োগ হচ্ছে, 18 থেকে 35 মধ্যে বয়স থাকতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট। তো এখানে দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এবং আরও দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যালের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে 35 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ 5 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, তো দেখো এভাবে কিন্তু বিভিন্ন এইমসের তরফ থেকে, এই যে এইমস কল্যাণীর তরফ থেকে যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে। 18 থেকে 30 মধ্যে বয়স থাকতে হবে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতার সঙ্গে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিসেবল কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে। যেটা বলা হচ্ছে এই রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের উপরে তোমার যদি 2 বছরের এই কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সব এগুলো রয়েছে দেখো। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। এখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এগুলো তোমরা একটু দেখে নেবে, অফিসিয়াল নোটসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। বেশি সংখ্যক ক্যান্ডিডেট তোমরা যদি কমেন্ট করো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সি অ্যান্ড আর্ট দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের 18 থেকে 30 মধ্যে বয়স থাকতে হবে এবং গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ যোগ্যতা তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। যেহেতু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু ক্যাশিয়ার পোস্টও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সমস্ত দেখো আরও কিন্তু রয়েছে এই যে ইলেকট্রিশিয়ান পোস্ট, দেখো বিভিন্ন টাইপের এই যে ওয়্যারম্যান পোস্ট রয়েছে, দেখো ওয়্যারম্যান পোস্ট যেখানে 18 থেকে 30 মধ্যে বয়স থাকতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ITI ডিপ্লোমা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের এখানে কিন্তু বলা যায় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স 5 বছর তোমাদের কিন্তু থাকতে হবে। এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। ড্রাফটসম্যান গ্রেড 3 পোস্ট রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এই দেখো এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজার, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ কল্যাণীর জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যে 12 পাস যোগ্যতা যদি করা থাকে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে লন্ড্রি সুপারভাইজার পোস্টের তরফ থেকে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। স্টোর কিপার ড্রাগস, এখানে দেখতে পাচ্ছ ডিগ্রি পাস তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে ফার্মেসির তরফ থেকে। ওকে, দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট কিন্তু রয়েছে। ফার্মাসিস্ট পোস্ট প্রচুর কিন্তু রয়েছে। এই যে ক্যাশিয়ার পোস্ট রয়েছে, দেখো ক্যাশিয়ার পোস্ট রয়েছে তোমাদের কিন্তু 21 থেকে 30 মধ্যে বয়স। আর এখানে ডিগ্রি ইন কমার্স অফ দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে। এই সমস্ত যোগ্যতা ক্যাশিয়ার পোস্ট দেখতে হচ্ছে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারছো। বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো সমস্তটা বলতে গেলে ভিডিওটি কিন্তু অনেকটি বড় হয়ে যাবে, তো তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিশটি। যদি দেখতে চাও অবশ্যই বেশি সংখ্যক ক্যান্ডিডেট যদি কমেন্ট করো, আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু এখানে পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট প্রচুর, এখানে দেখো প্রচুর পোস্ট রয়েছে, এ বলতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। ওকে, তো এইভাবে তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ টেকনিশিয়ান পোস্টও কিন্তু রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট কিন্তু রয়েছে দেখো। তো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, দেখো বলে শেষ করা যাবে না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। প্রচুর পোস্ট দেখতে পাচ্ছ, শেষ হচ্ছে না। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 4576টি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস রয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু এই অ্যাপ্লাই করতে পারবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। সরাসরি অনলাইনে দেখতে হচ্ছে অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন দেখতে হচ্ছে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত দেখতে পাচ্ছি এইমসের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে দেওয়া রয়েছে। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করে দেবে। আমাদের কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে,
তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি জানিয়ে দিলাম অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে এবং কোথায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো প্রত্যেকটা স্টেটে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে, যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেই স্টেটে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের আরেকটা বিষয় আমি জানাবো, সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে সেই বিষয়টা আমি আসছি, দেখতে থাকো। তো আমি এখান থেকে দেখিয়ে দেবো তোমাদের। এই দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে, দেখতে পাচ্ছ জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এসসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 24 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে এক্সাম যেটা হবে সিবিটি এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে, সেটা কিন্তু 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। এবং পাশাপাশি বন্ধুরা আরও বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে আমি দেখাচ্ছি। দেখো অ্যাডমিট কার্ড কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এক্সামের 3 দিন আগে থাকতে। ওকে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের সিলেবাস সংক্রান্ত বিষয় কিন্তু বলা রয়েছে, এক্সাম প্যাটার্নটা কি থাকবে। টোটাল কিন্তু 90 মিনিট তোমাদের এক্সামের সময় থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, 400 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা প্রশ্নের জন্য কিন্তু 4 নাম্বার করে থাকবে, এবং 25টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এবং অ্যাপটিটিউড এবং নলেজ অফ কম্পিউটার, এবং 75 টাইপস এমসিকিউ রিলেটেড। দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 5টি সেকশনে কিন্তু ভাগ করা হবে, 18 মিনিট করে ডিউরেশন থাকবে, অর্থাৎ সময় থাকবে 18 মিনিট করে। ওকে, এবং এখানে বলা হচ্ছে ফর ইচ সেকশনে দেখতে পাচ্ছ 20টি কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার রেডি করা হবে। তো পাশাপাশি তোমাদের এক্সাম সেন্টার আমি যেটা বললাম, এক্সাম সেন্টার তোমরা কিন্তু প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ একটি কোশ্চেনের জন্য দেখতে পাচ্ছ তোমাদের 4 নাম্বার করে থাকবে, নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্ন ভুল অ্যান্সার করলে সেক্ষেত্রে 1 নাম্বার তোমাদের কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হবে। এইভাবে কিন্তু ডিটেলস সমস্তটা কিন্তু মেনশন করা হয়েছে। তো বিষয় তো এখানে তোমরা সবাই আবেদন করে দেবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। ওকে, তো এই ছিল আজকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।